আসসালামু আলাইকুম। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের রাজনীতির ধারাকে প্রভাবিত করে। আজ আমরা জানবো এমন একজন নেতার কথা, যিনি ধর্ম, রাজনীতি আর আদর্শকে এক সূত্রে গেঁথে গড়ে তুলেছেন একটি দেশের ভবিষ্যৎ। তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, কারণ আপনি জানবেন এমন কিছু তথ্য যা হয়তো আগে কখনো শোনেননি। আয়াতুল্লাহ আলী খামেনির জন্ম 1939 সালের 17ই জুলাই, ইরানের পবিত্র শহর মাশহাদে। তিনি একজন ধর্মপরায়ণ ও আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সম্মানিত শিয়া আলেম আয়াতুল্লাহ জাওয়াদ খামেনি। ছোটবেলা থেকেই খামেনির মধ্যে ছিল ধর্ম, বই আর আত্মজিজ্ঞাসার প্রতি প্রবল আগ্রহ। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তিনি চলে যান ইরানের ধর্মীয় শিক্ষাকেন্দ্র কোম নগরীতে। সেখানে তিনি পড়াশোনা করেন ইসলামী ফিকা, তাফসির, দর্শন ও রাজনীতি নিয়ে। আর সেখানে তার জীবন বদলে দেয় একজন মানুষ, ইরানি বিপ্লবের জনক আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে তিনি শাহ রেজা পাহলভীর স্বৈর শাসনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন এবং এজন্য বহুবার কারাবরণ ও নির্বাসনের শিকার হন। বিপ্লবের পর তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিপ্লবের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত। আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যুর পর 1989 সালে আলী খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এই পদে তিনি সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্বের অধিকারী হন। তিনি দেশটির সেনাবাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ও নিরাপত্তা বাহিনীর উপর সর্বময় নিয়ন্ত্রণ রাখেন। আলী খামেনি ইসলামী শাসনতন্ত্রে বিশ্বাসী এবং ইসলামী মূল্যবোধ ও শিয়া মতবাদের প্রচারক। তিনি পশ্চিমা প্রভাব, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা করেন। তার শাসনামলে ইরান আঞ্চলিক রাজনীতিতে শক্তিশালী প্রভাব বিস্তার করে, যেমন সিরিয়া, ইরাক, লেবানন এবং ইয়েমেনে। আলী খামেনি একজন সাহিত্যপ্রেমিক এবং লেখক। তিনি ফরাসি এবং আরবি ভাষায় বিভিন্ন বই লিখেছেন, যার মধ্যে রয়েছে ইসলামী সমাজ ব্যবস্থা, রাজনীতি ও শাসন ব্যবস্থা, কোরআনের ব্যাখ্যা ও তাফসির। তিনি বিভিন্ন ঐতিহাসিক ও সাহিত্যিক বইও অনুবাদ করেছেন। তিনি রুশ সাহিত্য থেকেও বেশ কিছু বই অনুবাদ করেছেন ফার্সিতে। তার নেতৃত্বে ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন ও ইয়েমেনে ইরানের প্রভাব বিস্তারে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। আন্তর্জাতিক রাজনীতিতে খামেনি একজন নেতা, যিনি সবসময় বলতেন আমেরিকা ও ইসরায়েল আমাদের শত্রু। তিনি যুক্তরাষ্ট্রকে বলেন দ্য গ্রেট শয়তান। তার কূটনীতি ছিল স্পষ্ট তার কূটনীতি হচ্ছে স্পষ্ট: পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে লড়াই, ফিলিস্তিনিদের স্বাধীনতা সমর্থন এবং মুসলিম দেশগুলোর মধ্যে প্রতিরোধ অক্ষ তৈরি করা। আয়াতুল্লাহ আলী খামেনি একজন ব্যক্তিত্ব, যাকে একদিকে দেখা হয় একজন শক্তিসম্পন্ন ধর্মীয় নেতা হিসেবে, আর অন্যদিকে এক কঠোর ও বিতর্কিত শাসক হিসেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনি আয়াতুল্লাহ আলী খামেনিকে কিভাবে দেখেন।